সর্বজনীন পেনশন বাতিলের দাবিতে অচল দেশের সব সরকারি বিশ্ববিদ্যালয়। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরবেন না শিক্ষকরা। এদিকে সেশন জটের আশঙ্কায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সবকিছু নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুল ইসলাম। অধ্যাপক ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনি ভালো আছেন। কোনো সন্দেহ নাই, অনেকেই একমত আপনাদের দাবির সাথে যে নতুন প্রত্যয় স্কিমে বিশ্ববিদ্যালয় শিক্ষক এবং যেগুলো স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্ত সরকারি প্রতিষ্ঠান রয়েছে তাদেরকে এই স্কিমে নেওয়ার ফলে এই পেনশন তাদের জন্য বৈষম্যমূলক, এটা অনেকেই বলছেন আপনার সাথে। কিন্তু শিক্ষা কার্যক্রম বন্ধ করে দেওয়ার ফলে যে ক্ষতিটা হবে শিক্ষার, সেটা পুষিয়ে নেবেন কীভাবে? হয়তো সমস্যার সমাধান হবে একসময়। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। অবশ্যই সমস্যা হবে। আর আমরা শিক্ষকরা বুঝি ছাত্রছাত্রীদের সমস্যা কত হয়। বাইরে থেকে ধারণা যদি অফিসিয়ালি ক্লাস বন্ধ থাকে তাহলে বোধহয় সমস্যা হয়। আসলে সত্য নয়। আমরা অনেক দিন ধরে সংগ্রাম করছি। দাবি একটা না, আমাদের দাবি তিনটা। সেই দাবির কথা চিন্তা ভাবনা করে আমরা কিন্তু আন্দোলন করে যাচ্ছি। আর কোন একটা আন্দোলন, আমাদের কাজ তো আন্দোলন করা না। নিশ্চয়ই না। আমাদের কাজ হচ্ছে পাঠদান, নিজে পড়া, নিজে পড়ানো, গবেষণা নিজে করা, গবেষণা শেখানো। এটাই প্রধান কাজ আমাদের। সেই কাজ না করে যখন আমরা সবকে নিজে বোঝাপড়া করি, কোনো এক প্রত্যয় যে অপরিপক্ক হাতে করা, সরাসরি বলছি অপরিপক্ক, যদি আপনারা বলেন জিজ্ঞেস বুঝাই দেবো, আমি নিজে অন্যের কোনো হিসাব নিবেন, আমার কাছে হিসাব নিবেন। অপরিপক্ক একটা স্কিম প্রস্তাব করা, সেসব আলোচনা করি। এই যে আপনাদের সঙ্গে ইন্টারভিউ দিচ্ছি, এটা তো আমাদের কাজ না। জি। তো এইতে কাজে ক্ষতি ছেলেমেয়েদের হচ্ছে, তো বৃহত্তর স্বার্থে ছেলেমেয়েদের এই ক্ষতিটা হচ্ছে, আমরা মেনে নিয়ে কাজটি করছি। কিন্তু দুঃখজনক ভবিষ্যৎ, আপনারা যেমন অভিভাবকরা আপনারা যেভাবে চিন্তা করছেন ক্ষতি হচ্ছে, কেন একবার কি জিজ্ঞেস করবেন না যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে ছেলে মেয়েদের ক্ষতি হবে? আসেন না, এত কথা না বলে আমরা বসে আলাপ করি, সেই কাজটি করেন। দায়িত্ব তারা নেবেন না, এটাই বলছি। আরেকটি বিষয়, আপনাদের অনেকগুলো মূলত তিনটা দাবির কথা বলছেন। একটি দাবি হচ্ছে যে পেনশন ব্যবস্থার অধীনে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আনা হচ্ছে সেটা বৈষম্যমূলক বলে বলছেন আপনারা। এই বিষয়ে এবারে যে বাজেট হলো, নতুন অর্থ বছরের বাজেট, সেখানে কিন্তু অর্থমন্ত্রী একটা কথা বলেছেন যে 2025 সালের 1 জুলাই থেকে সব সরকারি কর্মচারী নতুন একটি স্কিমের অধীনে আসবে, যেটা পত্রিকান্তরে আমরা জানতে পারছি নাম হবে সেবক স্কিম। তাই যদি হয় তাহলে গতানুগতিক যে পেনশন ব্যবস্থা বাংলাদেশে এখন আছে, তো বেতন থেকে কোনো রকম চাঁদা না কেটে চাকরির শেষে যে পেনশন ব্যবস্থাটা আছে সেখান থেকে হয়তো সরকার সরে যেতে চাচ্ছে। যদি 2025 সালের 1 জুলাই সেই ব্যবস্থা কার্যকর হয়, তাহলে কি এই আন্দোলনের আর যৌক্তিকতা থাকে কিনা? মাত্র 1 বছরের ব্যবধান। আমি অবাক হয়ে যাই, মাননীয় অর্থমন্ত্রী জানি না কখন কার সঙ্গে কি আলাপ করে এটা বললেন। সেবক বলে যে শব্দটা উচ্চারণ করলেন, আমরা তো পড়াশোনা ওই বিষয়ের মানুষ না, আমরা জানিও নাকি এখন শুনতে চাচ্ছি এসব স্কিম। বিষয়টা হলো, কোনো একটি পদ্ধতি চালু থাকে, নতুন কোনো প্রস্তাব দিতে হলে সেটা তার চেয়ে একটু উৎকৃষ্ট হতে হয়। সাধারণ একটা সেবকের কি হবে সেটা আমাদের জানা নাই, উনি নিজেও সম্ভবত জানেন না, শব্দটাই শুধু বলা হয়েছে। এখন যেটা আমাদেরকে যেটা প্রত্যয় যেটা বলা হয়েছে, আমি জানি না, একটা কমন সেন্সের ব্যাপার, এটা অঙ্ক জানতে হয় না। আজকে 78,000 টাকা আমার বেসিক স্যালারি, আমি পেনশনে যাওয়ার সময় 70,000 টাকা হিসাব হবে, আর সুবিধা আছে, পুরো 70,000 নিতে হয় না, অর্ধেক বেঁচে দেওয়া যায়, বহু টাকা পাওয়া যায়। কিন্তু 25 বছর 2049 সালে এই 25 বছর এখন থেকে যে জয়েন করে সেই সময় যায় আমার পজিশনে, সে 79,000 টাকা পাবে। আপনার বাবা আপনাকে যখন স্কুলে যাওয়ার সময় 1 টাকা দিচ্ছেন, আপনিও যদি 25 বছর আপনার সন্তানকে 1 টাকা করে দেন পার ডে, বুঝতে পারছেন না জীবনযাত্রার মানটা কত নিচে নেমে যাবে? সেটা আদৌ সম্ভব কিনা ধারণা নাই। কে করেছে সব? আমি বলছি এটা বৈষম্যমূলক না, অপরিপক্ক হাতে করা। এবং চ্যালেঞ্জ করে দিছি যে প্রত্যেক প্রবর্তকরা আসুন, মাননীয় আর অর্থমন্ত্রী না প্রধানমন্ত্রী, দেখবেন আপনাদের সামনে আমরা কথা বলি, আমি থাকবো চক ডাস্টার, আমাদের মার্কার নিয়ে, দেখে যে কত সহজ, আমি নিজে হিসাব করে দিই। জনাব ইসলাম, আমি আসলে আবারও প্রশ্ন করতে চাচ্ছি। এই প্রশ্নটা এরকম যে যদি সরকার সকল সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীকে
একটি স্কিমে বা যেটাকে সর্বজনীন পেনশন স্কিমের অধীনে আনতে চান বা আনেন 2025 সালের 1 জুলাই থেকে, তখন কি আপনারা এখন পেনশন স্কিমের প্রত্যয় বাতিলের যে দাবি জানাচ্ছেন সেটা কি অব্যাহত থাকবে কিনা বা তার যৌক্তিকতা থাকে কিনা? বিষয়টা হলো তাদেরকে প্রস্তাবটা করতে হবে যে ওনারা অবশ্যই স্পষ্টভাবে বলতে হবে যে এখন যে সিস্টেমটা আছে চালু করা আছে তার চেয়ে এটা মঙ্গলজনক হবে কিনা। আর যদি মঙ্গলজনক না হয় সেটাও মেনে নিতে পারি আমরা, যদি স্বীকার করে নেওয়া হয় রাষ্ট্রের এ পর্যন্ত যেভাবে পেনশন আমাদের দিচ্ছেন, আমাদের জন্য সাহায্য করেছেন, রাষ্ট্রের সেই ক্ষমতা হারিয়ে ফেলেছে, টাকা পয়সা নাই, অনেক টাকা তহবিল তছরিফ হয়েছে, এখন কাজেই আমাদের শিক্ষক আমরা আমরা আমাদের তখন চিন্তা ভাবনা করতে হবে। কিন্তু আমাদেরকে না বলে কে কোথায় বলছে, বেগম বাড়িতে তো আমরা তো যাই না, কে কোথায় গেছে সেটা হঠাৎ করে আমাদের চাপায় দেওয়াটা কোনো মতে গ্রহণযোগ্য নয়। অবশ্যই আমাদের সঙ্গে আলোচনা করতে হবে, রাষ্ট্রের অবস্থাটা আমাদের বুঝতে হবে। তখন এই যে কথা বললেন কন্ট্রিবিউটরি হবে, আমরা সেটা হতেও পারে, কিন্তু সেটার জন্য এখন শিক্ষককে বলতে হবে যে আমরা বড় বড় স্যারের আগে পয়সা দেয়নি, জুনিয়ররা টাকা দিবে, কিন্তু কেন দিবে রাষ্ট্রের অবস্থায়। তাহলে কি আমরা দেশ সমৃদ্ধির পক্ষে যাচ্ছি না 25 বছর পিছায় যাচ্ছি আরো? এটাই হলো প্রশ্ন। আপনাদের আরেকটি দাবি কথা বলছেন, যদিও আসলে মূল আলোচনা হচ্ছে পেনশন নিয়ে, সেই দাবিগুলো একটু জানতে চাই, খুবই সংক্ষেপে দুটো দাবির কথা বলছিলেন, খুবই সংক্ষেপে জানতে চাই। 2015 সালে আমাদের কলিগ যারা ছিলেন তাদের সঙ্গে আলোচনা হয়েছিল, আমাদের পূর্বসূরীরা, যে সুপার গ্রেড, অবশ্যই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সুপার গ্রেড, এটা মর্যাদার প্রশ্ন, যে এই ইউনিভার্সিটির শিক্ষকতা পেশায় সুপার গ্রেড থাকে না, এটাই আমাদের জন্য মর্যাদাকর। সেটা যে কেন দাবি করছেন? যেহেতু বিসিএস প্রশাসন কর্মকর্তাদের জন্য সিনিয়র সেক্রেটারি পদ তৈরি করেছেন, সেটার কারণে কি? তাই বা কেন হবে? শিক্ষা, আমি যদি বলি প্রত্যেকটা চাকরির ধরন এক এক ধরনের, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কেন সচিবের সাথে নিজের চাকরি তুলনা করছেন? সরি, সচিবের যে আমরা যে সুযোগ সুবিধা পাই, শুধু টাকার, এখন মনে হচ্ছে শুধু টাকার আলাপ করছি আমরা। আসলে খুবই দুঃখজনক, শিক্ষকরা টাকার আলাপ করা উচিত না, বাড়ি গাড়ির কথা আলাপ অত বেশি করা উচিত না, এটাই সত্যি, আমিও বিশ্বাস করি। কিন্তু ওদের সঙ্গে মিলবে না। ওনারা কি সবচেয়ে সুপারিয়রিটি শো করতে চাচ্ছেন কেন? এই যে শব্দগুলো আছে, সিনিয়র সচিব, মুখ্য সচিব, আমি জানি না কি উদ্দেশ্যে করা হয়েছে এটা, কেন? আর এসব তথ্য আমাদের কাছে আসে, ইরিটেটিং ইয়েগুলো। কিন্তু বিষয়টা হলো যে তারা কেন মনে করেন না যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এখানে সবচেয়ে মেধাবী ছাত্ররা আসে, তাদেরকে আমাদের ক্রাইটেরিয়া সেট করা যেতে পারে। দেশ, আমি যে পরে আমাদের দাবি যেটা আছে 3 নম্বর দাবি, খুব সংক্ষেপে, আমার তো একদম সময় না, একটু সংক্ষেপে। স্বতন্ত্র স্কেল, সদ্য স্কেল সময় আমার ধারণা অন্যদের চেয়ে একটু আলাদা। সদ্য স্কেল বলতে অনেকে মনে করে যে আমাদের বেতন যান 3 গুণ 4 গুণ 5 গুণ হয়ে যায়, বিষয়টাতে আমি মনে করি প্রথমে আমাদের সেট করতে হবে বাংলাদেশে শিক্ষা ও গবেষণার মান কোন পর্যায়ে নিতে চাই, এই কনসেপ্টটা ভালো করে দাঁড় করতে হবে, সেটার সঙ্গে সামঞ্জস্য রেখে এবং শিক্ষকদের যোগ্যতা ওইভাবে নিয়ে আমাদের স্কেল ফর্ম করতে হবে। কিন্তু অনেক ধন্যবাদ ডক্টর মোহাম্মদ আখতারুল ইসলাম, আমাকে শেষ করতে হচ্ছে, আমি অনেক দুঃখিত আর কথা বলতে পারছি না আপনার সাথে। অনেক ধন্যবাদ।